6 মাসের ফুটফুটে শিশু ইসরাত জাহান বাবা মার পরম মমতায় এখন বেড়ে উঠছে একটু একটু করে। শিশুটিকে ঘিরে স্বপ্নের যেন শেষ নেই রাজবাড়ির মরিয়ম আক্তার ও আজিবার হাওলাদার দম্পতির। সরকারি চাকরিজীবী এই দম্পতির অফিসের কাজ শেষে পুরো সময় কাটে ইসরাতকে ঘিরে। যখন অফিসে থাকেন শিশুটিকে দেখভাল করে পরিবারের অন্য সদস্যরা। শিশুটিকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চেষ্টার ত্রুটি নেই তাদের। আমরা তো ওকে নিজের সন্তানের মতো মনে করি এবং নিজের সন্তানের মতো ভালোবাসা দিই, আদর দিই এবং সার্বক্ষণিক ওদের আমরা যতটুকু সময় বাইরে থাকি ওর জন্য অনেক কষ্ট হয় আমাদের। আমি ওর মা হিসাবে আনছি, যে মা হিসাবে লালন পালন করছি। সন্তানের জন্য বাবা মার যে স্বপ্ন থাকে সেটাই আর কি। আইনজীবীরা জানান শিশুটির স্বাভাবিক জীবনযাত্রা কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। বাচ্চাটি অনেক সুন্দর এবং ভালোভাবে আছে এবং তার প্রতি যে প্রকৃত বাবা মায়ের মতোই তারা তাকে প্রতিপালন করছে। আমরা এটাকে খুবই সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে উপযুক্ত জায়গায় বাচ্চাটা গিয়েছে এবং বাচ্চাটা সুন্দর আছে, ভালো আছে। শিশুটির সব বিষয়ে প্রতি মুহূর্তই খোঁজখবর রাখছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন নাজির। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কোর্ট তাকে তদারকি করতেছে যে সুন্দরভাবে তার খাবার দাবার এবং চিকিৎসা এগুলো হইতেছে কিনা। এই জন্য প্রতিনিয়তই বিশেষ করে তারিখের দিন তাদেরকে ওইভাবে তাদের খোঁজখবর নেওয়া হয় এবং তাদেরকে ওই শিশুটির যা কিছু প্রয়োজন সে লক্ষ্যে নির্দেশনা প্রদান করেন। 2022 সালের 18 ডিসেম্বর মাদারীপুর পৌরসভার পাশ থেকে কম্বলে পেঁচানো এক ফুটফুটে নবজাতককে উদ্ধার করেন স্থানীয়রা। পরে শিশুটিকে দত্তক নিতে আদালতে জমা পড়ে 19টি আবেদন। আদালতের শুনানি শেষে 7 লাখ টাকা অফেরতযোগ্য জামানতে রাজবাড়ী জেলার নিঃসন্তান দম্পতি মরিয়ম আক্তার ও আজিবার হাওলাদার দত্তক পান শিশুটিকে। মাদারীপুর শহর থেকে 107 কিলোমিটার দূরে রাজবাড়ির পান্না চত্বরের এই ভবনে নতুন বাবা মার সাথে বসবাস করছে ইসরাত জাহান। আলোকিত মানুষ হয়ে সবার মাঝে আলো ছড়িয়ে দেবে এমন প্রত্যাশা এলাকাবাসী, আইনজীবী, নতুন বাবা মা ও আদালতের। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, রাজবাড়ী।